খেয়াল করে দেখেন। এই মা, কিরে মা কিসে এইভাবে চাচাইতাছ কি জন্য? 2 দিন হয়েছে হোস্টেল থেকে আসছি, 2 দিনে শুটকির বত্তাটা ভাত খাওয়াইতেছ। তোমার ফুতের কি কইতো না মাছ মাংস আনতো, এগুলো আমি আর ভাত খাইতাম না। মারে রাগ করিস না, তোর বায়ে একটা অটো চালা শুরু খাটো, অটো চালাইয়া তোর লেয়া ভরা খরচটা চালা। তোর বাবি অসুস্থ, তোর বাবির অসুখের তলে টাকা পয়সা ভাঙ্গা লাগে, আবার মাঝখানটা আমি অসুস্থ, আমার অসুবিধা নেই। এই অটোটা চালায় কয়টা টাকা ইনকাম করে, এটার উপরে তো সব ভরসা, এটা দিয়ে তো মা সংসারটা চালা। তো মা যে সময় যেটা আনে এটাই তো খাইতেইব মা না। হয়েছে এত কথা কইও না, আমার পড়াশোনার জন্য কত টাকা খরচ হয়। তারপর দেখি বউকে নিয়ে 2 দিন পর পর রেস্টুরেন্টে যায়, তারপর টাকা পয়সা জমায় বাপের বাড়িতে যায়, বাপের বাড়িতে গিয়া এটা দিয়া তখন টাকা খরচ হয় না। ঘরে ভিতরে বাজার করতে গেলে টাকা নাই গা, হেটা নাই গা, শুটকি বত্তা ভাত খাওয়ায়, খাইতাম না আমি আর। খিরে মা এমন কথা কইতে নাই, তোর বায়ে তোর বাবির নিয়ে রেস্টুরেন্টে যা, বাবার বাড়িতে বেড়াইতে যা। মারে তুইও তো একটা মেয়ে মানুষ, তোরও তো আমরা বিয়া দিমু, তুইও তো পরের ঘরও যাইবি, পরে তুই কি তোর স্বামীরে নিয়া এদিকে ওইদিকে ঘোরাফেরা করতে যাইবি না? আমার বাড়িতে কি আইবি না? তুইও তো তোর বাবার বাড়িতে আইবি তোর স্বামীরে নিয়া। তা এমন ভাবে কথা কইতাছ মা, তোর কথা শুনে বুঝা যা যে পরে তোরে যদি বিয়া দে আমরা তুই সব বুঝলা যাবি গা, ঠিক না? এমন কথা কইতে নাই। মা দেখ তোর বায়ে সাধারণ একটা ছোটখাটো একটা অটো চালক, এই অটোটা চালায় আমার সংসারটা চালাইতাছে কত কষ্ট কইরা। এরপরে তোর বায়ে তোরে লেখাপড়া করাইতাছে, তোরে কলেজে পড়াইতাছে, আবার তোর বায়ে তোরে পুষ্টলও লাগতাছে। এই যে বড় বড় লোকের মাইয়ারারে যেভাবে চালা, তোর বায়ে তোরে হেরার লগে তাল মিলাই এইভাবেই চালাইতাছে। তুই যখন যা চাইতাছ তোর বায়ে এত কষ্টর পর তোরে তাওই দিতাছে, তবু তোরে খুশি রাখতাছে। মা এই ধরনের কথা যদি তুই কস, খাবারের কথা, এই যে তোর বাবা মারা যাওয়ার পরে তোর বায়ে কত কষ্ট করে সংসারটা আঙ্গায় রাখছে, তোর ভাই তুই যদি এই ধরনের কথা কস তো তোর ভাইয়ে যদি শুনে এই কথা, তাহলে তোর ভাইয়ের মনে না কত কষ্ট পাইব। যদি আমার ছেলে বাড়িতে তাইলে আমার মেয়ের এসব কথা কিন্তু আমার ছেলের কানে দিও না, আমার ছেলে এই কথা শুনলে অনেক কষ্ট পাইব। কেমন মা? না না মা, আমি গিল্লিগা তাই না কোনো কিছু কইতাম যাবো, আমি এসব বিষয় কিছু কইতাম না। আর আপনি তো জানেনই শ্রাবন্তীর আমি অনেক বেশি আদর করি, এই ছোট মানুষ আমার ছোট বোনের মতো। আমি যথেষ্ট চেষ্টা করি এই যা চাই তা করার লেগা। আপনি মা আপনি ফোলারে কয়ে দিন, হেই তো সারা বছর হোস্টেলই থাকে, এই কয়দিন আয় বেড়ানির লেগা, কয়দিন আয়ও যদি এই এমনি কষ্ট করে খাওয়ান লাগে এনো, এটা কি পারবো? এই তো এই জায়গার মধ্যে বালামন্দ খাইয়া অভ্যস্ত, এনো আয়া উটকি ভর্তা, আলুর ভর্তা, ডাইল দিয়ে ভাত খাই।